বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলাইভ। বন্ধুরা, তোমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে 9টা 3। আমি 7:45 নাগাদ ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে চান টান করে এই নিচের পুজোটা হলো। এখন যাব ওপরে পুজো করতে। আর এখন আজকের ওয়েদারটা এত সুন্দর, ঘুম থেকে উঠে একটা মেঘলা ওয়েদার, তার মধ্যে কী যে শান্তি লাগছিল একটা দেখে, মনে হচ্ছিলো এই বৃষ্টি হবে। কিন্তু এখন অল্প অল্প রৌদ্র, পুরো মেঘ না, আবার পুরো রোদ্দুর ফটফটে উঠেছে সেটাও না, হালকা রোদ্দুর উঠছে সবে। তো এই মুহূর্তে যাই, আর মাছ বার করে রেখেছি, কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। সারাদিন তোমরা ব্লগটা দেখতে থাকো। আর চিংড়ি মাছ বার করে রেখেছি, আর পোনা মাছের একটা লেজা বার করে রেখেছি। তো এই আজকে রান্না বান্না করব। আর পরে মানে আরও কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো আজকে একটু নিম পাতা আলু ভাতে খেতে ইচ্ছা করছিল, কিন্তু যেহেতু রবিবার দিন নিম পাতা খেতে আছে, মা বলতো রবিবার দিন নিম পাতা খেতেও নেই পারতেও নেই, কারণ নিমের জন্ম রবিবার। তো সেই জন্য আজকে আর নিম পাতা খাবো না। দেখি কালকে যদি পারি আবার একটু নিম পাতা নিয়ে আসবো, নিয়ে এসে নিম পাতা দিয়ে বেগুন খেয়েছি, কিন্তু আলু ভাতেটা এখনও খাওয়া হয়নি। প্রচণ্ড সুন্দর লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে। আমার মতো অনেকেই আছো যারা ভালোবাসো, আবার অনেকে আছো তেতো ভালোবাসো না, কিন্তু খেয়ে না খুব তৃপ্তি হয়, মানে শরীরটাও মানে থাকে, ভালো থাকে নিম পাতা উচ্ছে টুচ্ছে খেলে। আর খুব তৃপ্তি হয় খেয়ে। যারা ভালোবাসো তারা আমার কথাটা বুঝবে, আর যারা ভালোবাসো না তারা আমাকে মনে মনে ইয়ে করবে। তো আমাদের যে কাজকর্ম করে সে বৌদি আসলো না, বাসন দুদিন ধরে পড়ে রয়েছে, তাই জন্য বৌদি ঢুকছিল ওদের বাড়িতে। বৌদিকে জিজ্ঞাসা করলাম, বৌদি তুমি আমাদের বাড়িতে আসিনি? বলো না, আমি দুদিন আসিনি, উপোস করেছিলাম, তাই জন্য আমি আসিনি। তো যাই হোক, এমন সকাল থেকে কাজকর্ম দেখতে থাকো আর আমার সঙ্গে চলো ওপরে পুজো করব। পুজো করে তার সবার আগে যেটা না করলেই নয়, এখন হয়ে গেছে আমার, আগে তো মাঝে মধ্যে পড়তাম, আর এখন হয়ে গেছে দৈনিকার সাথী। ঠিক আছে, মানে এখন এটা না পড়লে আর হচ্ছে না। এই যে কোমরের বেল্ট, এই বেল্টটা না পড়লে আমি আর কাজ করতে পারছি না, মারাত্মক কষ্ট হচ্ছে, মারাত্মক। তো চলো পুজোটা করে যখন বেরাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো, সাথে থাকবো। সকালবেলা এত মেঘ করেছিল, ওয়েদারটা কি ভালো লাগছিল, আর এখন হয়েছে তেমনি রোদ্দুরের তেজ দিনের তুলনায় না থাকলেও প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর কিন্তু তেজ আছে। আর এই দেখো আমাদের বাড়ির গাছগুলো কী করবো বলো, এখানে রেখে দিয়েছে, শুকিয়ে সব মরে যাচ্ছে গাছগুলো। জলও দিতে পারছি না, কিছু না। জল যতক্ষণ না গাছ উঠবে। আর এই যে দড়ি সড়ি সব খুলে রেখেছে, এগুলো সব না বাঁধলে জামা কাপড়ও মেলতে পারছি না। এরা সব কাজ করে গেছে, কিন্তু দেওয়ার সময় আর কিছু দেয়নি জানো। এই ঘরাঞ্চিটা চিলছাতে তুলতে হবে। যাই হোক, এইসবগুলো ভাই বলেছে কালকে করে দেবে। একটা বৃষ্টি এলে গাছগুলো আবার সতেজ হয়ে যাবে, কিন্তু ওইভাবে আমি জল তুলে দিতে পারবো না, আমার লাগবে। তো ঠিক আছে, চলো কাজকর্ম করে নিই, পরে আসছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর পাগল মনে হচ্ছে যেন ঝড় উঠেছে এরকম। এক ঝটকা তো ওরকম হাওয়া দিল, হাওয়া দিয়ে এখন হাওয়াটা থেমে গেছে, কিন্তু হাওয়া কিন্তু একটা চলছে। ঠিক আছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড। আমার চুল ওরা দেখে তোমরা বুঝতে পারছো, দেখতে পাচ্ছ চুল কিরা মুড়ছে। দুর্দান্ত মানে লাগছে পরিবেশটা। আর মনে হচ্ছে একটা ঝড় উঠেছে আজকে। যদি এরকম বিকেলবেলা মেঘলা ওয়েদার থাকে, আর হাওয়া থেকে দেখতে পাচ্ছি কীরকম হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড। খুব ভালো লাগছে গায়ে হাওয়াটা। ঠিক আছে, পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে এরকম। ও কী ভালো লাগছে। তো চলো পুজোটা করে নিই, এরকম ভালো লাগছে করলে হবে না। তো বন্ধুরা, এই দেখো আমার পুজো হয়ে গেছে। এবার আমি ঠাকুরঘর থেকে নিচে নেব, গিয়ে জপ করব, করে এবার রান্না বান্না করব। পুজো করে নামলাম, আর এখন করব জব টপ করার পর তারপরে একটু বেলায় রান্না করব বলছি না, কারণ আজকে কেন বলো তো, আজকে রান্না করব, নামাবো, খাবো, এরকম একটা মনোভাব হচ্ছে। কারণ একটাই কারণ, সেটা হচ্ছে ভাতগুলো না জল কেটে যাচ্ছে, আর ওই জল কাটা ভাত আমার খেতে ইচ্ছা করে না। লাস্টে পান্তা ভাত করে মানে জল ঢেলে দুপুরবেলা, জলটা যখন বিকেলবেলা সন্ধ্যেবেলা তোমার জল কেটে যাচ্ছে, তখন জল ঢেলে দিতে হচ্ছে। ঠিক আছে, জল ঢালা ভাত নিশ্চয়ই ভালো লাগে, সেটা সব সময়ের জন্য না, এক একদিন খেতে ভালো লাগে। ঠিক আছে, তো চলো এখন কী রান্না করবো পরে তো দেখাচ্ছে। এখন জব টপ করে নিই, তারপরে একটুখানি কমপ্লান খাবো, কমপ্লান খেয়ে তারপরে কাজ স্টার্ট করবো। তার আগে জবগুলো করে নিই, ততক্ষণ সাথে থাকো।
এখানে বসিয়ে দিয়েছি গরম জল, মাংসে গরম জল দেবো। বন্ধুরা দেখো মাংসের কালারটা কি, এখানে গরম জল ঢেলে দেবো। বন্ধুরা এইমাত্র রান্নাবান্না কমপ্লিট হলো। এখন দেখি ঘড়িতে কটা বাজে। চলো, অনেকটা দেরি হয়ে গেল আজকে। এক মিনিট দাঁড়াও। 2:07, আমি ভাবছি 3টে বেজে গেছে। যাই হোক, তাও তাড়াতাড়ি হয়েছে। 11:30 11:15 রান্না বসিয়েছি। আর কী কী রান্না করলাম তোমাদের সঙ্গে একটু দেখাবো। তো চলো দেখে নাও। আর পুরো রান্নার ভিডিওটা তোমরা ফেসবুকে পেয়ে যাবে। ফেসবুকে তোমরা আমার আমার যে এইগুলো আছে, প্রোফাইলগুলো আছে, সেই প্রোফাইলে আমি যে কোনো একটা প্রোফাইলে দিয়ে দেবো। কোন প্রোফাইলে দিচ্ছি তোমাদের বলেও দেবো। আপাতত তোমরা রান্নাবান্নাগুলো এখন দেখো। এখান থেকেই দেখাই। এখানে দেখো কুমড়ো আলু পটল ডাঁটা দিয়ে একটা তরকারি হয়েছে। বড়ি ছিল, ইচ্ছা করেই বড়ি দিইনি, ঠিক আছে। আর এখানে হয়েছে আমের টক, ঠিক আছে। দাঁড়াও, এই যে একেবারে বেশি করে টক করে রেখে দিয়েছি, এ আমার 3 দিন চলে যাবে, ঠিক আছে। এখানে আমের টক রয়েছে। আচ্ছা, এবারে যেটা দেখাবো, লাইটটা জ্বালিয়ে নি। তো চলো, এখানে আছে ভাত, এখানে আছে চিংড়ি মাছের ঝাল। লোভনীয় লাগছে দেখছো। চলো এখন রাখি, পরে খাবো। আর এখানে আছে মটনের, ওই যে সবাই বলে লাল লাল ঝাল ঝাল, লাল লাল ঝাল ঝাল মটনের ঝোল, ঠিক আছে। চলো এই ঢাকনা দিয়ে এখন রেখে দিই, তারপরে যখন খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, রান্না বান্না করে তোমরা জানো যথারীতি জামা কাপড় কাচা হয়ে গেল। মানে এই জামাটা চেঞ্জ করে নিয়েছিলাম, চেঞ্জ করে আমি রান্নার জন্য একটা অন্য জামা পরি, সেটা চেঞ্জ করে পরে তারপরে সেটাও ধুয়ে দিলাম। ধুয়ে এইবার খাবো। তো আর যখন খাবো তখন কি কি খাবো তোমাদেরকে দেখাবো। রান্নাবান্না তো তোমরা দেখতেই পেলে, আরও এক্সট্রা জিনিস একটা যোগ হবে, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। যেটা এখন বলবো না, যখন খাবো তখন বলবো, ঠিক আছে। তো চলো এখন রাখছি, যখন খাবো তখন তোমাদের সামনে আসছে। বন্ধুরা দেখিয়ে দিই, এখানে দেখো নিরামিষ তরকারি নিয়েছি, এখানে মাছ নিয়েছি, বাটা মাছের ঝাল, এখানে 1 পিস মেটে নিয়েছি, আলু আর পেঁপে নিয়েছি, এখানে 1 পিসই চিংড়ি মাছ নিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে আমার রান্না বান্না, তোমরা তো দেখেছো। আর 1 পিস বাটা মাছ রেখে দিয়েছি। বন্ধুরা ঘড়িতে এখন 3টে বাজে, অনেকটা দেরি হয়ে গেল। আর 3টের সময় এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে নিই, তারপরে খেয়ে দিয়ে নিই, পরে বিকেলে আসছি। চলো, তোমরা তো জানো টিভি চালাতে যাতে আমি
খাবার খাই। তো খেয়ে নিই, পরে আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই কটা আঙুর নিয়ে বসেছি খাবো। কতদিনের আঙুর পড়ে রয়েছে, কিন্তু ভালো আছে দেখো বন্ধুরা আঙুরগুলো। এই আঙুরগুলো খেয়ে নিই, তারপর চলো বিকেলে আসছি। এখন 4টে প্রায় বাজতেই চললো। বিকেলে একবারে সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে আসবো, ঠিক আছে? সাথে থাকো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো তোমাদের চলে এসেছি, বললাম না যে খাওয়া দাওয়া করে 4টে, 4:30 বেজে। তারপরে উঠে একটু শুয়েছিলাম, ফোন দেখছিলাম, তারপর ঘুমোইনি, আজকে ঘুম আসেনি। প্রতিদিন ঘুম আসেও না জানো তো। 5টা, 5:30টার সময় একটু শুই, তারপর 6:30, 6:45 নাগাদ উঠে যাই। মানে না ঘুম না জাগা, এরম একটা অবস্থায় থাকি। তো এই রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি এক জায়গায় একটা দরকারে যাচ্ছি। সেই দরকারটা তোমাদের বলা যাবে না, একদমই বলা যাবে না। তো সেখানে তোমাদের আর বলছি না কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আমার নিজের পার্সোনাল একটা কাজে। তো সেই জিনিসটা কি বলা যাবে না, একেবারে বলতে পারবো না। একটা জায়গায় একটা জিনিস দেখতে যাচ্ছি, ঠিক আছে? একটা আগে থেকে বলবো না, থাক। যদি পছন্দ হয়, সব কিছু হয়, তারপর নয় বলবো। আর যদি পছন্দ না হয়, যদি পারি রাত্রিরে তোমাদেরকে বলবো, ঠিক আছে? যাচ্ছি একটা জায়গায়, তো সেখানে কথাবার্তা বলবো, দেখবো, আগে দেখবো তারপর কথাবার্তা বলবো। তারপরে কিন্তু সেখানটা আমি তোমাদের দেখাতেও পারবো না, এটাই হচ্ছে ব্যাড লাক। সেখানটা আমি তোমাদের দেখাতেও পারবো না যে আমি কোথায় যাচ্ছি বা কী করতে যাচ্ছি, এসব কিছু দেখাতে পারবো না, ঠিক আছে? তো যাই হোক, বাড়ি ফিরে এসে নয় তোমাদের সঙ্গে কথা বলবো। আর এই যে চুড়িদারটা পরে নিয়েছি, নিচে সন্ধে দেওয়া হয়ে গেছে, ধুনো দেওয়া হয়ে গেছে, ঘরটা দেখে বুঝতেই পারছো ধুনো মমা করছে। আর ওপরে সন্ধে দিতে যাচ্ছি, সন্ধে দিয়ে এসে তারপর বেরিয়ে যাবো, ঠিক আছে? তো চলো পরে আসছি। তারপর বন্ধুরা চলে এসেছিলাম চৈতালিদের বাড়িতে। আর চৈতালিদের বাড়ি এসে দেখো ফুচকা নিয়ে ঢুকেছিলাম, সবাই মিলে আনন্দ করে ফুচকা খাচ্ছিলাম। আর এদিকে মনীষ বসে আছে, ওর বাবা অসুস্থ। মনীষ যাবে কানপুর, হ্যাঁ কানপুর যাবে, কানপুর না কোথায় বললো, যাই হোক যাবে একটা। তো সেখানে মনীষ রেডি হয়ে বসেছিল, শুধু ট্রেনের টিকিট পাচ্ছিল না তাই। আর এদিকে তোর চৈতালির বাবা মা সব বসে আমরা হাসাহাসি করছিলাম, গল্প করছিলাম, ফুচকা খাচ্ছিলাম। খেয়ে ফুচকা টিচকা খেয়ে তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম বাড়িতে, কারণ আমার বাড়িতে তখনও অনেক কাজ আছে। চৈতালির বাবা কিন্তু খুব মজার মানুষজন, তো খুব হাসি ঠাট্টা করে। আর আমরা ফুচকা খেতে খেতে খুব গল্প করছিলাম। তার মধ্যে বৈশালীকে ফোন করলাম, বৈশালীও আবার ভিডিও কলে কথা বললো। তারপর বাড়ি চলে এলাম। অ্যাকচুয়ালি চৈতালির সঙ্গে দেখা করতে গেছিলাম, তার একটা কারণ ছিল। আমি গেছিলাম আজকে একটু দত্তবাগানের ওখানে একজনের কথা মতো একটা দোকান দেখতে গেছিলাম। ওখানের দোকান দেখে তারপরে দত্তবাগান থেকে চৈতালির সঙ্গে আবার গেছিলাম দক্ষিণদারিতে দোকান দেখে তারপরে দুটো জায়গায় দেখে এসেছি। কথাবার্তা সেরকম কিছু এখনও বলিনি, মানে বলবো না, তোমাদের বললাম তখন, এখন বলা যাবে না। কারণটাই একটাই ছিল যে একে পছন্দ হওয়া না হওয়ার একটা ব্যাপার আছে। দক্ষিণদারিতে দোকান পছন্দ হয়েছে, কিন্তু লোকালিটিটা সেরকম ভিড় নেই। আর দত্তবাগানের লোকালিটিটা আছে, কিন্তু দোকানটা সেরকম বড় সড়ো না, এই আর কি। তো যাই হোক, তো ওদের বাড়িতে একটু ফুচকা কিনে নিয়ে গেছিলাম, ফুচকা খাওয়া হলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। করেই জাস্ট বাড়ি এলাম। বাড়ি এসে এবার খাওয়া দাওয়া করব, তো সাথে থাকো। যেতে হবে একটু দীপ্তির বাড়ি, দীপ্তির সঙ্গে কথা বলতে যাব। তো চলো, জানি না যাবো কি না, ইচ্ছা করছে না, আর ভালো লাগছে না, ঘুরে এসেছি। তো চলো, একটু রাত করেও যেতে পারি, কোনো অসুবিধা নেই। তো আগে তরকারিটা গরম করি। তরকারিটা মানে কি বলবো, সেই দুপুরে রান্না করেছি, তারপর আর গরম করিনি, এখন একটু গরম করে নিই। ওটা ভাত ছিল, আর এখানে মাটন নিয়ে নিয়েছি, নিরামিষ তরকারিটা শশা নিয়ে নিয়েছি, আর এখানে বুচুনের বেড়ে রেখেছি। আর এখানে ঝোলটাকে আরেকটু কষালাম, বুঝেছো, মানে গাঢ় করলাম, একটু পাতলা ছিল। আর এখানে আমার জন্য বেড়ে রেখে দিলাম কালকের জন্য, ঠিক আছে? তো বন্ধুরা, খাবার দাবার বেড়ে দিয়েছি, আর এখন খেয়ে নেবো, রাতের খাবার খাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো। হ্যাঁ, বলে ফেললাম তোমাদের, বলেছিলাম যে আর কোনো দিন লাইক কমেন্ট চাইবো না। যাই হোক, ভুল বেরিয়ে গেছে, অভ্যাসের দ্বার। তো
সকলে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমিও যাতে ভালো থাকি, তোমরা এই কামনা করো। সবাইকে টাটা, গুড নাইট, সকলে খুব খুব ভালো থেকো।